চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। শীতে জনজীবন বিপর্যস্ত। সকালে সূর্যের দেখা মিললেও একেবারে নেই উত্তাপ। বুধবার জেলায় 6.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর পুরো জানুয়ারি মাস জুড়ে তাপমাত্রা সর্বনিম্ন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তা। এদিকে প্রচণ্ড শীতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না, আর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এ অবস্থায় জেলার খেটে খাওয়া মানুষ অনেকেই কাজে যেতে না পারায় কষ্টে আছেন। দর্শক, চুয়াডাঙ্গা থেকে শীতের তথ্য জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এম মামুন। মামুন, চুয়াডাঙ্গায় আজ শীতের প্রকোপ কেমন দেখছেন? যেহেতু তীব্র শীত সারা দেশেই পড়েছে, জনজীবনে কেমন প্রভাব পড়ছে? তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে কিনা বিস্তারিত জানাবেন একটু। লিনিয়া সকাল থেকেই আজকে কিন্তু কুয়াশা, সেই সাথে শীত। সকাল 6টায় আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.0 ডিগ্রি সেলসিয়াস, যেটা গত ছিল 6.9 ডিগ্রি সেলসিয়াস। এটা আজকে একটু তাপমাত্রা বেড়েছে। এইটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই চুয়াডাঙ্গাতে গত 31শে ডিসেম্বর থেকেই বেশি তাপমাত্রা, কিন্তু ডিসেম্বরের শুরু থেকে কিন্তু তাপমাত্রা বেশি ছিল, বাড়ছিল। সেই তাপমাত্রা কমতে কমতে আবার ফের এত কমে গেছে যে গতকালকে ছিল, আপনার দেখেন দেশের ভিতরে দ্বিতীয় স্থানে ছিল 6.9 ডিগ্রি সেলসিয়াস। এই সমস্যাটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই অঞ্চলটা শীত প্রধান অঞ্চল, যে কারণে এই জনজীবনে এই শীতের সময় চরম কষ্ট। এবং আপনি দেখছেন রাস্তার ধারে আপনি কিছু দেখেন যে ঘন কুয়াশা, এবং খেটে খাওয়া মানুষগুলো কিন্তু এই শীতকে উপেক্ষা করেই তাদের পেটের তাগিদে কিন্তু বাইরে বের করছে। আমরা এই বিষয়ে যেগুলো জানতে পেরেছি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা এই রোগীদের চিকিৎসা দিতে এম মামুন, আপনি যুক্ত থাকবেন। আমরা পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই যুক্ত হয়ে জানবো পরবর্তী বিস্তারিত খবরাখবর। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম মামুন, এবং আমরা সেখানকার শীতের সবশেষ তথ্য জানছিলাম তার কাছ থেকে।